ধনির চিরা মানে এটা কি ধনীদের জন্য, বড় লোকদের জন্য? আসলে ভাই এরকম কিছুই না, এটার নামই হচ্ছে ধনির চিরা, কারণ এটা যে মেক করছিল সে হচ্ছিল ধনী রানী নামে একটা মহিলা। যে ধানটা এটা সব জমিতে হয় না, ঠিক আছে, এটা টানি জায়গায় হয়। এটা মনে করেন এক পাখি জায়গা বললে হয়তো আমাদের 3 মণ 4 মণ ধান হয়। ধরেন 40% মধ্যে 4 মণ 5 মণ। চিরাটা অনেক সুন্দর গ্রান, মিষ্টি মিষ্টি লাগে। চিরা কেজি কত করে? কেজি 400 টাকা। 40 টাকার চিরা দিই আর 30 টাকার দই দিই, এই 70 টাকা বিল। আর যদি ওর লগে মিষ্টি খায় তাহলে মনে করেন 110 টাকা বিল। আপনার যদি ধনী রানীর চিরাটা না খান জীবনে অনেক কিছু মিস করবেন। পার কেজি 340। মূলত হচ্ছে আপনারা চিরা দই দিয়ে খান, তো দই দিয়ে চিরা টেস্ট আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। আমার হাতে যে চিরাটা দেখছেন এটা কিন্তু যে সে চিরা না, এটা হচ্ছে ধনী রানীর সেই বিখ্যাত চিরা, যেটা কিনা শুধুমাত্র বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরেই চাষ হয়ে থাকে। এই চিরা খাওয়ার জন্যই আমি আজকে আসছি আদি ভৃঙ্গরাজ মিষ্টান্ন ভান্ডারে এই চিরাটা খাবো, আর এই চিরার কিছু হিস্টোরিক্যাল কথা আপনাদের সাথে শেয়ার করব। এটা কি চাষবাস সব কালিয়াকৈরেই হয়? হ্যাঁ, কালিয়াকৈরে। এটা সারা বাংলাদেশে হয় না। চিরাটা অনেক জায়গায় নিয়ে যায়, ধরেন হজে গেল, নিয়ে গেল, বিদেশে নিয়ে যায়। যে ধানটা এটা সব জমিতে হয় না, ঠিক আছে, এটা টানি জায়গায় হয়। এটা মনে করেন এক পাখি জায়গা বললে হয়তো আমাদের 3 মণ 4 মণ ধান হয়। এটা ইরি ধানের মতো হয় না। মানে এই চিরার শুরুটা কোন জায়গা থেকে? এটা কালিয়াকৈর থানায় বারোবাড়িয়া গ্রামে এই চিরার উৎপত্তি। যে চিরাটা তৈরি করতো তার নামই ছিল ধনী। সে মারা গেছে, অন্য মানে গ্রামবাসী চাষবাস করে। ধানটা চাষ হয় অল্প, ধরেন 40%-এর মধ্যে 4 মণ 5 মণ। তো এই হচ্ছে ধনী রানীর কাহিনী। আরো কাহিনী আছে। সে হচ্ছে তার 2টা বাচ্চা ছিল, তার খুব অভাবে সংসার ছিল। সেই ক্ষেত্রে তাদের যে রাজা ছিল তার কাছ থেকে এই ধানটা সে সংরক্ষণ করছে। শোনা কথা, এটা আমি তো আসলে জানি না। ওই ধানটা থেকে সে যদি রান্না করে খায় সেক্ষেত্রে তাড়াতাড়ি শেষ হবে। এটা হচ্ছে চিরা বানায় নিজে একটু খাইলো, তারপরে একটু চাষবাস করে সবার মাঝে ছিটাই দিল। চিরাটার অনেক সুন্দর গ্রান, মিষ্টি মিষ্টি লাগে। অন্যান্য চিরা থেকে এটা একটু আলাদা। এই চিরাটা হালকা লাল লাল আর একটু পাতলা। তো এই হচ্ছে এই চিরার কাহিনী। তারপর এইটা থেকে রানী ভিক্টোরিয়া এই চিরাটা বলে কিভাবে খাইছে আমি এটাও জানি না। তখন রানী ভিক্টোরিয়া নাকি ধনী রানীর সাথে দেখা করতে চাইছে, তখন মুসলিমদের কতজন লোকরে নিয়ে নাকি ওনাদের হাতের আঙ্গুল গাইটা দিচ্ছে আর কি হইছে। তো তাই আর কি ধনী রানী যাইতে চায় না, অনেক ভয় পাইতেছিল। তখন ধনী রানী শর্ত দেয়, ওইটা হচ্ছে রানী ভিক্টোরিয়া শর্ত পালন করে, সবকিছু ঠিকঠাক মতো হয়। তখন নাকি ধনী রানীরে নিয়ে যেয়ে পরে এই যে রানী ভিক্টোরিয়া চিরা খাইলো, ওনারে নিয়ে ঘুরাইছে, অনেক কিছু করছে। আমরা ফার্স্টে পলাশ মিষ্টান্ন ভান্ডারে আসছিলাম ওইখানে চিরা খাওয়ার জন্য, কিন্তু এটাতে হচ্ছে বসার জায়গা অনেক কিছু নাই। তো এই ক্ষেত্রে আমরা এখন আসছি আদি ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজ মিষ্টান্ন ভান্ডারে। এই জায়গায় আসছি, এই জায়গায় ওনাদের বসার স্পেস আছে। আপনারা হচ্ছে ধনী রানীর সেই বিখ্যাত চিরাটা এখানে আপনারা খেতে পারবেন। তারপরে এটা কি দিয়ে খাই, এখানে হচ্ছে মূলত ওনাদের মিষ্টান্ন ভান্ডার, যেহেতু মিষ্টি আছে তারপর দই আছে, মূলত আমরা দই দিয়ে এটা খাই। তো আজকে আমি মিষ্টি দই দুইটা দিয়ে ট্রাই করব। তো এখন হচ্ছে আপনি আমাকে একটা মিষ্টি দিবেন আর দই দিবেন আর চিরা দিবেন। আর আপনাদের এই জায়গায় মিষ্টান্ন ভান্ডারে চিরা কেজি কত করে? কেজি 400 টাকা। আর দই কয় টাকা করে? দই হলো আপনি 1 কেজির পাতিল হলো 180 টাকা। এই জায়গায় যারা এসে এখানে বৈশাখ খাইবে তাদের জন্য কিভাবে দিবেন? 40 টাকার চিরা দিই আর 30 টাকার দই দিই, এই 70 টাকা বিল। আর যদি ওর লগে মিষ্টি খায় তাহলে মনে করেন 110 টাকা বিল। ট্রাই করি আজকে ধনির চিরাটা কেমন লাগে আপনার সাথে এটা শেয়ার করব। 180 টাকা। 180 টাকা। কত আধা কেজি? না, তাহলে 1 সের আছে। দুধের ওজন 1 সের। দুধের ওজন 1 সের। মানে নরমালি যে কাপগুলা দেয় আপনারা কাপ দেন না, আপনারা এই যে আজকে ভেঙে দেন। কাপ শেষ হয়ে গেছে। কাপ শেষ। ও আচ্ছা। তো এখানে হচ্ছে মূলত 30 টাকার দিচ্ছে আর 40 টাকার হচ্ছে চিরা আছে। ফাইনালি আমি ধনী রানীর চিরা আর দই খাচ্ছি। চিরা থেকে এত সুন্দর গ্রান, মানে পোলার চালের গ্রান। ওনারা হচ্ছে এটা ধুইয়া দিচ্ছে আর এই হচ্ছে দই। আমি এই দুইটা একটু মিক্স করি, দেন আমি একটু খাইয়া বলি আপনাদের এটার টেস্ট অনেক ভালো। এত সুন্দর ঘ্রাণ, আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না। আপনারা যদি ধনী রানীর চিরাটা না খান আপনারা আসলেই জীবনে অনেক কিছু মিস করবেন। আমাদের গাজীপুরে যে এত এত বিখ্যাত খাবার আছে আসলে আমরা জানতাম না। তো সেই ক্ষেত্রে আমি যখন খবর পাইলাম যে ধনী রানীর চিরা, তো এখানে আসার পরে আমি যখন হাতাইতেছিলাম তখনও বলতেছি যেটাতে কি এমন স্পেশালি, বাট খাওয়ার পর ট্রাস্ট মি, বিশ্বাস করেন আমার লাইফে ফার্স্ট টাইম আমি ধনী রানীর চিরা খাইলাম। নর্মাল চিরা খাইছি, বাট এইটার মতো এত স্মেল, এত স্ট্রং স্মেল, মুখে দেওয়ার মতো একদম মেল্ট হয়ে যেতেছে। দুইটার কম্বিনেশনটা এত ভালো, আপনারা অবশ্যই আসবেন, এটা ট্রাই করবেন। এখানে লালমোহন নিছি, আপনারা চাইলে আপনাদের চয়েস মতো মিষ্টি নিতে পারবেন। এই হচ্ছে লালমোহন, এটার কেজি হচ্ছে পার কেজি 340 আর আমি এক পিস নিছি, এটার প্রাইস হচ্ছে শুধু 40 টাকা। আর এটাতে হচ্ছে ওনারা এই যে শিরা দিছে ভরপুর, এন্ড এই লালমোহনটা একদম ডুবা ডুবা রয়েছে ভিতরে। একটু ভাইয়া দেখাই, শিরা দিয়া ভরা। আমি ভাইয়া নিলাম এন্ড শিরাটুক নিলাম।
এই মিষ্টি শিরা দিয়ে ট্রাই করি। এই লালমোহনটা টোটালি একদম গরম গরম, ওনার একটু আগে নিয়ে আসছেন, এখনো গরম আছে। বাট আমি বলবো যদি আপনারা চিরাটা মূলত হচ্ছে আপনারা চিরা দই দিয়ে খান, তো দই দিয়ে চিরা টেস্টটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে মিষ্টি থেকে। আর যারা মিষ্টি পছন্দ করেন তো অবশ্যই তাদের কাছে হয়তোবা মিষ্টি দিয়ে চিরাটা ভালো লাগবে। বাট আমি সাজেস্ট করব যে আপনারা দইটা দিয়ে এই ধনির চিরা খান। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন, আপু ধনির চিরা মানে এটা কি ধনীদের জন্য, বড় লোকদের জন্য? আসলে ভাই এরকম কিছুই না, এটার নামই হচ্ছে ধনির চিরা। কারণ এটা যে মেক করছিল, মানে বানাইছিল চিরাটা, সে হচ্ছিল ধনী রানী নামে একটা মহিলা, তো সে এটা বানাইছে। তো সেই ক্ষেত্রে সেখান থেকেই এটার নাম হয়েছে ধনির চিরা। তো আজকের মতো এই চিরার টেস্ট আমার কাছে খুব ভালো লাগছে, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড ব্লগ বাই সীমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।